Very good morning to all, respected officials of NCC, respected teacher Vishwajit sir, and all of my loving students. আজকে এই স্পেশাল অসপিসিয়াস মোমেন্টে আমাকে স্যার বললেন, বিশ্বজিৎ স্যার বললেন কিছু বলার জন্য। তো তোমাদের ফার্স্ট একটাই কথা বলবো, হোয়াই উই আর হিয়ার টুডে। আমরা এখানে আজকে কেন, আমরা এখানে কেন আছি জানো কি? নাথিং বাট ফুলফিল আওয়ার ড্রিম। আমাদের জীবনের স্বপ্ন পূরণের জন্য আজকে আমরা এখানে আছি। লক্ষ্য যদি স্থির না থাকে, তোমার যদি লক্ষ্য স্থির না থাকে, তাহলে পরে তুমি কোথায় পৌঁছাবে তুমি জানো না। ফার্স্ট নিজেকে কোশ্চেন করো, হোয়াই উই আর হিয়ার টুডে। আমরা এখানে কেন? তোমাকে মাঠে ফুটবল দিয়ে দেওয়া হলো, কোনো ওয়ার্কআউট নেই, গোল হবে? কোথায় গোল করবে? বল নিয়ে তো ঘুরতেই থাকবে। পারপোজ বা লক্ষ্য ঠিক রাখতে হবে। জীবনে যদি দাঁড়াতে চাও, তাহলে তোমার লক্ষ্য অনিবার্য ঠিক রাখতে হবে। তো আজকে তোমাদের এখানে আমি এসেছি একটাই কারণে, যে তোমাদের জীবনে চলতে গেলে পরে সবচেয়ে সবার জন্য যেটা দরকার, মোস্ট এফেক্টিভ ইজ যে তোমার ইউ শুড বি ভেরি মাচ ডিসিপ্লিন ইন ইউর লাইফ। লাইফের ডিসিপ্লিনটা সবচেয়ে বেশি দরকার। শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, শুনতে পাচ্ছ? ডিসিপ্লিন ইজ ম্যান্ডেটরি ফর এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠছো, তারপর রুটিন ওয়ার্ক করো, যা যা করে নিয়ে তুমি সবসময় মাইন্ডে একটা জিনিস রাখবে, আমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে। নো ওয়ান ক্যান স্টপ ইউ। আজকে তুমি দেখছো, খেলা দেখছো না? খেলা চলছে, খেলা সিজন চলছে না? হ্যাঁ, সেদিন মেসি 3টা গোল করেছে না? তো মেসির গোল দেখেছো, ভালো লেগেছে না? ওকে, মেসি এই 3টে গোল করতে গিয়ে ভোর 4টার সময় উঠে 4টার থেকে দুপুর 12টা অব্দি প্র্যাকটিস করে, আবার সন্ধ্যাবেলা প্র্যাকটিস করে, আবার রাতে প্র্যাকটিস করে, সারাদিন ধরে পরিশ্রম করে প্র্যাকটিস করতে করতে মাত্র 90 মিনিটের খেলা যে প্রোডাক্ট ফর্মটা আমরা দেখি, অনলি 90 মিনিট প্রোডাক্ট ফর্ম। তো তখন আমার খেলা আমার ভালো লাগছে, ও ভালো গোল করছে। কিন্তু মেসি এই গোল অনেক সময় করতেও পারে না, আমরা স্টেডিয়ামে বসে নিয়ে গালাগালি করি। কিন্তু মেসি মনে মনে চিন্তা করে না, আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে, পরিশ্রমের বিকল্প কিছু নেই। তো এই হচ্ছে মেইন ব্যাপার। তোমার মোটো হচ্ছে একটাই থাকবে, আমাকে লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করার জন্য আমি লক্ষ্যে পৌঁছানোর আগে আমি বারবার ফেলিয়ার হব। ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। যখন তুমি ফেলিয়ার হবে, ফেলিয়ার থেকে তুমি শিক্ষা নিয়ে আগে চলো। কিন্তু যদি তুমি একই কাজ বারবার করো, একই ভুল বারবার করো, তুমি বারবার ফেলিয়ার হবে। যেই কাজটার কারণে তুমি ফেলিয়ার হয়েছ, ইউ আর ওয়ার্কিং ফর 6-7 আওয়ার্স পার ডে, তারপর 4-5 ঘন্টা কাজ করার পরে তুমি যখন একটা কাজে হাত দিলে, দেখে সেই কাজটা তুমি করতে পারছো না, তারপর তুমি আবার 4-5 ঘন্টা প্র্যাকটিস করো, না নো 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 নো, তখন তুমি একটু সময়টা বাড়িয়ে দাও। দ্যাট ইজ ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর টাইম টু রিচ ইউর গোল। দিস ইজ দ্য মেইন মোটো, মেইন অবজেক্ট। তো জীবনে চলতে গেলে তোমার অনেক বাধা বিপত্তি আসবে। যারা তোমার কাছের মানুষ, যারা তোমার কাছের মানুষ, তাদের রেসপেক্ট করে চলো। আর যারা তোমার কাছের মানুষ নয়, যারা তোমাকে বাধা দিতে চেষ্টা করছে, দোজ পার্সন হু আর ব্যারিয়ার ইন ইউর লাইফ, সেই সমস্ত মানুষকে জাস্ট অ্যাভয়েড করো, জাস্ট দিলে কোনো মাথায় আনবে না। কেউ আমাকে এটা করেছে, আমাকে তো করতেই হবে। দিস ইজ সিম্পলি মিসইউজ অফ টাইম। লাইফ টাইমটা খুব ছোট, এর মধ্যে তোমাকে জীবনে দাঁড়াতে হবে। জীবনে দাঁড়াতে গেলে, লক্ষ্যে পৌঁছাতে গেলে পরে তোমার অনেক রকম বাধা বিপত্তি আসবে। যে সমস্ত লোকেরা তোমাকে সহযোগিতা করবে, সেই সমস্ত লোকের হাত ধরে বা তাদেরকে সামনে রেখে তুমি এগিয়ে চলো। বাট কখনোই যে সমস্ত লোকরা তোমার ব্যারিয়ার হয়ে দাঁড়াবে, সেই সমস্ত লোকের কথা শুনবে না বা তাদের আমি প্রতিশোধ নেব, এই মেন্টালিটি যেন না থাকে। তাহলে প্রতিটা সময় তুমি আটকে যাবে। জাস্ট তাদের ডিলিট দেম ফ্রম ইউর লাইফ, এগিয়ে চলো। তো একটা কথা মাথায় রাখবে, দুটো তোমাদের কবিতা বলছি। ভাবলে কি কেউ হয় রে রাজা, যুদ্ধ তাকে করতে হয়, সিংহাসনে বসতে গেলে চাটাই ছেড়ে উঠতে হয়। আমি
I have to wake up at 4 o'clock in the morning because tomorrow I have my exam. এটা আমি ভাবলাম। তো আমি অ্যালার্ম দিলাম 4 o'clock, তো আমার অ্যালার্ম বেজে গেল, আমি ঘুরে ঘুরে আমি অ্যালার্মটা অফ করে দিলাম। সিম্পলি ফর দ্য দ্যাট ডে ইউ আর বোল্ড আউট। তোমার মাইন্ড তোমাকে কন্ট্রোল করছে, তোমার মাইন্ড তোমাকে কন্ট্রোল করছে যে না আমি এখন তোকে উত্তর দেবো না। যে সমস্ত মানুষ জীবনে প্রতিষ্ঠিত হয় তার নিজের কন্ট্রোল, তার মাইন্ডের কন্ট্রোল তার নিজের হাতে থাকে। আর যে সমস্ত মানুষ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না তার মাইন্ডের কন্ট্রোল নিজের হাতে থাকে না। ওই জন্য মানুষ অনেক রকম ক্রাইম করে ফেলে। মানুষ যখন নেশাগ্রস্ত থাকে অনেক রকম ভুল করে ফেলে, তার একটাই কারণ তার মাইন্ড তার কন্ট্রোলে নেই। মাইন্ড যখন কন্ট্রোলে আনতে হবে তখন তোমাকে করতে হবে মেডিটেশন। ওই জন্য দেখবে যারা হোলি পার্সন, যারা সাধু সন্ত, তারা তাদের মাথায় কিছু থাকে না। তারা এরকম আছে যে হিমালয়ে গিয়ে বছরের পর বছরের ঠান্ডার মধ্যে অনেক মানুষ আছে যারা পড়ে থাকে, তাদের এক ফোঁটাও ঠান্ডা লাগে না, বিকজ তাদের মাইন্ড কন্ট্রোল আছে যে আমার ঠান্ডা লাগছে না। মাইন্ডটাকে মেইন তোমার কন্ট্রোলে আনতে হবে, তার জন্য মেডিটেশন করো। তোমাদের এরকম অনেক সময় হয় তোমরা পড়ছো পড়ছো পড়ছো, হঠাৎ করে তোমার মনে হয় আমি তো পড়ছি, আমি তো আমার মধ্যে ছিলাম না এতক্ষণ। হয় না? হয় না? পড়তে পড়তে মনে হয় মাইন্ডটা অনেক হঠাৎ করে মনে হলো আমি পড়ছি, কিন্তু তোমার মাইন্ড এতক্ষণ ছিল না, কিচ্ছু ঢোকেনি মাথায়। তো ওই জন্য মেডিটেশন ইন দ্য মর্নিং ইউ শুড ডু মেডিটেশন। মেডিটেশন কি না, সকালবেলা উঠে আমি যাকে ভালোবাসি, হুম আই লাভ মোস্ট, আমার মা হতে পারে, কোনো ভগবান হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে, যাকে আমি ভালোবাসি, চোখ বন্ধ করে তার কথা আমি অন্তত 10 to 15 মিনিট চিন্তা করছি। রাইট? দ্যাট ইজ মেডিটেশন। যদি আমার মাইন্ড এখনো স্থির না হয় আবার আমি মেডিটেশন করবো। আর অনেক প্রসিডিওর আছে, সেটা নিয়ে একটা ক্লাস নেওয়া যায় পরে। তো মেডিটেশন ইজ দ্য মেইন মোটো অফ ইয়োর লাইফ। ফার্স্ট মর্নিং দেন ইউ স্টার্ট ইয়োর ডে। বোঝা গেল? লক্ষ্যে পৌঁছাতে গেলে তোমার অনেক বাধা বিপত্তি আসবে। তাই বাধা বিপত্তিকে জয় করার জন্য তোমার মনকে কন্ট্রোল করতে হবে। মনকে কন্ট্রোল করার জন্য তোমার সেই সমস্ত ভালো ভালো জিনিস করতে হবে যেগুলো তোমার জীবনের পাথেয় হয়। আর মনে রাখবে, বাবা মা যে আছে তার তোমার জীবনে যদি সবচেয়ে বড় কারোর সঙ্গে সবচেয়ে বেশি ঝগড়া হয়ে থাকে লাইফে তোমার মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে। বিকজ মা তোমার ভালো চায়, প্রতিটা ক্ষেত্রে বাধা দেয় না। মা ওই রাস্তা অনেকবার হেঁটে এসে দেখেছে এখানে গেলে প্রবলেম আছে। মা খেলতে যাবো, মা বললো এখন যাবে না, তোমার সাথে মায়ের প্রবলেম হবে। যেই মানুষটা সবচেয়ে বেশি ভালোবাসে, তোমাকে, যে তোমার সবচেয়ে বেশি ভালো চায়, তার কথা তোমার প্রবলেমেটিক মনে হতে পারে, কিন্তু তার কথা তুমি অক্ষরে অক্ষরে পালন করো। মা হতে পারে এডুকেটেড, মা না হতে পারে এডুকেটেড, কিচ্ছু মিন করে না। বিকজ মায়ের একটা আলাদা পাওয়ার আছে, যেই পাওয়ার তোমার জীবনে প্রোগ্রেস করতে সাহায্য করবে। বাবা মার কথা শুনে চলো, লক্ষ্যে একদিন পৌঁছাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। আর জীবনে যখন চলছো তখন মনে রাখবে একটা গোল সেট করবে। গোল সেট কি? গোল, হোয়াট ইজ গোল? গোল হচ্ছে তুমি জীবনে যে লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছ, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তুমি একটা চিন্তা করে রাখো, সেই লক্ষ্যে আমি কবে পৌঁছাবো তার একটা ডেট দিয়ে রাখো পার্টিকুলার। সেটা হচ্ছে তোমার ড্রিম। ওই ড্রিমটা ফুলফিল করার জন্য যখন পার্টিকুলার ওর মধ্যে ডেট পুট করবে, দ্যাট ইজ ইয়োর গোল। কেউ একটা মানুষের, ধরো একটা বাড়ি আছে, একটা বাড়িতে একটা খুব দুষ্ট মানুষ আছে, সেই মানুষের একটা সন্তান আছে, একটা মেয়ে আছে, তাকে বিয়ে দেবে করছে, কিন্তু দিতে পারছে না। যখন সে পার্টিকুলার ডেট দিয়ে দেবে যে আমি অমুক মাসে তাকে আমি বিয়ে দেবো, তাহলে সামহাউ অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে যাবে। দ্য উইদাউট ডেট নাথিং ইজ পসিবল। দ্য উইদাউট ডেট ইউ কান্ট রিচ ইউর গোল। দ্যাটস ওয়াই ইউ মে হ্যাভ লট অফ ড্রিম ইন ইউর মাইন্ড। অনেক স্বপ্ন আছে তোমার মাইন্ডে, বাট যখন তার মধ্যে ডেট পুট করবে, আজকে তোমার যে এজ, আগামী 10 বছর পরে তোমার যে এজ হবে, সেটা চিন্তা করবে সেই ডেটে যে আমি এখানে এই লক্ষ্যে পৌঁছাবো, তার জন্য যা করতে হয় করবো, একটা ডেট দিয়ে দেবে, এই ডেটে আমি ওই লক্ষ্যে পৌঁছাবো। তাহলে দেখবে ড্রিম প্লাস ডেট ইজ ইকুয়াল টু গোল। সেই গোল লক্ষ্যে তুমি পৌঁছাবে, নো ওয়ান ক্যান স্টপ ইউ। ঠিক আছে? বোঝা গেল? তাহলে কি বলবো? ভাবলে কিন্তু হয় রাজা, যুদ্ধটাকে করতে হয়, সিংহাসনে বসতে গেলে চাটাই সেজে উঠতে হয়। আর একটা কি? বহু শক্তিমান হার মেনে যায়, হার মানে বহু দ্রুতগামী। বহু শক্তিমান হার মেনে যায়, হার মানে বহু দ্রুতগামী। জীবনের যুদ্ধতে শুধু তারা জেতে
যারা ভাবে জিতবই আমি।